প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় ৪ পাঠ ১০ এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শুরুতে আমি হালিমুন্নেছা স্বপ্নের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সুস্বাগত। আজকে যে পাঠ, সেই পাঠটা হলো দশম পাঠ ৪ অধ্যায়ের স্বদেশ প্রেম। নিশ্চয়ই তোমরা জানো যে অর্থ হলো নিজ দেশ, মানে নিজের দেশ। প্রত্যেকেই কি নিজের দেশকে ভালোবাসে, কারণ কারো জন্মভূমি, কারো মাতৃভূমি। দেশের মানুষ যে দেশে জন্মগ্রহণ করে, যে দেশের আলো বাতাস পেয়ে বড় হয়ে ওঠে, সেই স্থানকে তার স্বদেশ বলা হয়। স্বদেশ হলো কারো জন্মভূমি বা কারো মাতৃভূমি। স্বদেশের প্রতি মায়া, মমতা, আকর্ষণ হলো স্বদেশ প্রেম। সকলেরই স্বদেশের প্রতি মায়া, মমতা, ভালোবাসা, আকর্ষণ আছে। এই জন্যই বলা হয় যে স্বদেশ প্রেম মানে নিজের দেশের প্রতি আকর্ষণ, মায়া, মমতা, ভালোবাসা ইত্যাদি। কেননা মানুষ স্বদেশে জন্ম নেয়, সেখানের আলো বাতাস পেয়ে বড় হয়, সেখানের পরিবেশে মানে সেই দেশের ফল, ফসল, খাদ্য, পানীয় ইত্যাদি দ্বারা নিজের পুষ্টি যোগায়। সেখানকার পরিবেশ যেমন পাহাড়, পর্বত, সাগর, নদী, আবহাওয়া, ঋতু বৈচিত্র্য দেখে সে বড় হয়। মানুষের প্রতি স্বদেশে বা মাতৃভূমির অবদান অনস্বীকার্য। সুতরাং মানুষের সহজাত স্বভাবই হলো স্বদেশের প্রতি ভালোবাসা, স্বদেশের প্রতি অনুভূতি, মায়া, মমতা। আজীবন মানুষ এই আকর্ষণ ও ভালোবাসা অনুভব করে। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই কি এই স্বদেশের প্রতি যে ভালোবাসা, স্বদেশের প্রতি যে আকর্ষণ, এটা অনুভব করে। কারণ প্রথমেই দেশের প্রতি মায়া, মমতা, আস্তে আস্তে দেশের মানুষের প্রতি মায়া, মমতা, দেশের মানে সমাজের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, স্বদেশ প্রেম। স্বদেশ প্রেম হলো প্রথমেই মানে এটা মানে অনুভূতির মানে অনুভূতিতে আসে, কিন্তু এটা কিন্তু দেখানো যায় না। দেখানো যায় কিভাবে? যখন মানে সে দেশের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে, এতে বোঝা যায় যে তার দেশের প্রতি মায়া, মমতা আছে, দেশপ্রেম আছে। কীভাবে? দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের মানে কল্যাণের জন্য কাজ করে এই স্বদেশ প্রেম প্রকাশ পায়। স্বদেশ ও জন্মভূমির প্রতি আকর্ষণই হলো স্বদেশ প্রেম। এটার গুরুত্ব, স্বদেশ প্রেম একটা মহৎ গুণ। স্বদেশের প্রতি ভালোবাসা হলো ইমানের অঙ্গ। স্বদেশটা হলো যেটা একটা কি গুণ? মহৎ মানবিক গুণ। আর
এই স্বদেশের প্রতি ভালোবাসা হলো ইমানের অঙ্গ। বলা হয়েছে যে হুব্বুল ওয়াতুন মিনাল ইমান, স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। প্রকৃতি মুমেন ব্যক্তি কি করে নিজের জন্মভূমিকে ভালোবাসে। যে প্রকৃত মুমিন ব্যক্তি সে কি করে নিজের দেশকে ভালোবাসে, দেশের স্বার্থ রক্ষার কাজ করেন। অপরদিকে যারা দেশকে ভালোবাসে না তারা চরম অকৃতজ্ঞ। তারা যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, দেশের কল্যাণের জন্য কাজ করে না, তারা হলো চরম অকৃতজ্ঞ। তারা দেশদ্রোহী। কারা? যারা দেশের জন্য কাজ করে না। এরপরে হলো এরূপ ব্যক্তিরা যারা দেশের কাজ করে না তারা প্রকৃত ধার্মিক ও মুমিন হতে পারে না। যারা দেশের প্রতি ভালোবাসা নাই, জন্মভূমির প্রতি ভালোবাসা নাই, দেশের মানুষের প্রতি ভালোবাসা নাই, দেশের পরিবেশ, দেশের কল্যাণ এগুলির প্রতি যাদের ভালোবাসা নাই, আকর্ষণ নাই, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছিল? কাফেররা অত্যাচার করছিল। অত্যাচার করতে কি করছিল? তাকে হিজরত করার জন্য মদিনায় বাধ্য করেছিল। কারা? কাফেররা। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ত্যাগ করলেন, মক্কা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, তখন বারবার দেশের প্রতি তাকিয়ে তাকিয়ে বলছিল, যখন রওনা দেয় তখন বারবার দেশের প্রতি ফিরে ফিরে তাকে বলছিল, হে আমার স্বদেশ, হে আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমি নিজে আমার নিজের পুত্রের লোকেরা ষড়যন্ত্র করে আমাকে কি করছিল? হিজরত করতে বাধ্য করছিল। আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। কি বলছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা অত্যাচার করছিল, সেই অত্যাচারের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়। যখন মদিনায় যাওয়ার জন্য রওনা হয় তখন বারবার দেশের প্রতি ফিরে ফিরে তাকাচ্ছিল আর বলছিল যে সে স্বদেশ, তোমার প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসা আমাকে কাফেরদের অত্যাচারে বাধ্য করছে দেশ ছেড়ে চলার জন্য। আমি কি করতাম? কখনো তোমাকে ছেড়ে যেতাম না। দেশপ্রেম ও দেশের সেবা করা ইবাদত স্বরূপ। দেশের প্রেম আর দেশের সেবা করা হলো ইবাদত স্বরূপ। আল্লাহ তাআলা পরকালে দেশ রক্ষীর যারা দেশ রক্ষা করার জন্য সীমান্ত পাহারা দেয় তাদের জন্য বিরাট কল্যাণ দান করবে। তাদের জন্য যারা সীমান্ত প্রহরী সীমানায় যারা পাহারা দেয় দেশ রক্ষার জন্য, তাদের জন্য আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন পরকালে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় ঘুম ছাড়া নিদ্রা ছাড়া বিনিদ্র যারা পাহারা দেয় তাদের জন্য কি করছে? দুনিয়াতেও তাদের জন্য কল্যাণকর, তাদের জন্য পরকালেও আল্লাহ তাআলা বিশেষ কল্যাণ দান করবেন। স্বদেশ প্রেমের উপায়, কিভাবে তুমি দেশের প্রেম করবে বা কিভাবে তুমি দেশের কল্যাণ করবে, কিভাবে তুমি দেশের সেবা করবে। স্বদেশ প্রেম বা দেশের প্রতি ভালোবাসার অনুভূতির বিষয়। স্বদেশ প্রেম আর দেশের প্রতি ভালোবাসা এটা অনুভূতির বিষয়, এটি প্রকাশ্য দেখা যায় না। তুমি যে দেশের জন্য ভালোবাসতেছো, দেশের জন্য কাজ করতেছো, এটা হলো অনুভূতির বিষয়, এটা কিন্তু প্রকাশ পায় না। নিজের কাজ ও সেবা দ্বারা
ভালোবাসা প্রকাশ পায়। তুমি দেশের জন্য কি কাজ করতেছো, কি করতেছো, এটা কিন্তু সেবার ধারা প্রকাশ পায়। দেশের স্বার্থ কাজ করার ধারা মানে দেশপ্রেম প্রমাণিত হয়। তুমি যদি দেশের জন্য, দেশের স্বার্থের জন্য কাজ করো, তাহলে এটা বোঝা যাবে যে তুমি একজন দেশপ্রেমী। দেশের স্বাধীনতা রক্ষা করা, জাতীয় উন্নতির অবদান রাখা, দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, দেশের স্বার্থের ত্যাগ স্বীকার করা ইত্যাদি দ্বারা দেশপ্রেম প্রকাশ পায় বা দেশের ভালোবাসা প্রকাশ পায়। দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করে দেশের মানে দৃষ্টান্ত হলো যে দেশের মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করা, মানে স্বদেশের পরিচয়। তুমি কিভাবে দেশের কাজ করবে, দেশের মানুষকে তুমি ভালোবাসবে, দেশের কল্যাণের জন্য তুমি কাজ করবে, বা দেশপ্রেমের মানে জন্য তুমি নিজেকে উৎসর্গ করে দিবে। দেশের কৃষি শিক্ষা, দেশের কৃষি শিক্ষা, শিল্প, বাণিজ্য ইত্যাদি উন্নতিতে অবদান রাখার দ্বারাও দেশপ্রেমের একটা নিদর্শন দেখা যায় বা পাওয়া যায়। তুমি যদি সত্যিকারের তুমি দেশপ্রেমিক হও, তাহলে দেশের যে কৃষি ওটাকে ভালোবাসবে, দেশের যে শিল্প ওটাকে ভালোবাসবে, বিভিন্নভাবে দেশের সেবা করা যায়, দেশের কল্যাণ করা যায়। এরপর দেশের সম্পদ যথাযথভাবে ব্যবহার করবে। দেশের সম্পদ তুমি যেন তেনভাবে অপব্যয় না করে, ক্ষতি না করে তুমি যথাযথ ব্যবহার করবে, সুষ্ঠু ব্যবহার করবে। অপব্যবহার ও বিনষ্ট করবে না। কি করবে না? দেশের সম্পদ তুমি অপব্যবহার করবে না বা কোনো ক্ষতি করবে না। দেশের প্রয়োজনে নিজের প্রাণ উৎসর্গ করাকেও দ্বিধাবোধ করবে না। তবেই তুমি কি হবে? একজন সত্যিকারী দেশপ্রেমিক হবে। তুমি দেশ প্রেমের উপায় দেশের সেবা করার জন্য তুমি সত্যিকারের দেশপ্রেমিক হওয়ার জন্য কিভাবে কাজ করবে? যে দেশের মানুষকে ভালোবাসবে, দেশের কল্যাণের জন্য সমাজে বিভিন্নভাবে সমাজের বিভিন্ন কাজে তুমি সহযোগিতা করবে, দেশের সম্পদকে তুমি রক্ষণাবেক্ষণ করবে। কখনো দেশ বিরোধী যদি কেউ কোনো কাজ করে তাকে কখনো সহযোগিতা করবে না। এরপরে দেশের স্বার্থ ত্যাগ স্বীকার করা, দেশের জন্য তোমার যদি স্বার্থ থাকে তবু তুমি সেই স্বার্থটা কী করবে না? গ্রহণ করবে না। তুমি স্বার্থ ত্যাগ করে দেশের জন্য কাজ করবে, তাহলেই তুমি কী হবে? সত্যিকারী একজন দেশপ্রেমিক হবে। আমরা প্রথমে জানতে পারছি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। কারণ কাফেররা কী করছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করছিল এই দেশ ত্যাগ করার জন্য। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার জন্য মদিনায় যখন যান, তখন কী করছিল? বারবার দেশের প্রতি ফিরে ফিরে তাকাচ্ছিল আর বলছিল যে আমি তোমাকে ছেড়ে যেতাম না। আমার স্বগোত্রীয় মানুষরা আমাকে অত্যাচার করে বাধ্য করছে দেশ ত্যাগ করার জন্য, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সবারই কী করা উচিত? দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মায়া মমতা, দেশের প্রতি কি দরদ ইত্যাদি থাকা দরকার। তবেই আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক হতে পারব। আজ আমি তোমাদেরকে বলবো যে তোমরা কি করবে? বাড়িতে এই স্বদেশ প্রেমের যে অধ্যায়, চতুর্থ অধ্যায় পাঠ 10 তোমরা বাড়িতে ভালোভাবে পড়বে এবং দেশপ্রেম কাকে বলে বা দেশপ্রেমের গুরুত্ব, এরপরে দেশপ্রেমের উপায়, কিভাবে তুমি দেশের প্রতি ভালোবাসা
জন্মাইতে পারবে বা দেশের উপকার করতে পারবে, সেই উপায় তুমি কী করবে, তুমি বাড়িতে পড়বে। আজ আর মানে না করে বিদায়ও না করে তোমরা বাড়িতে এই স্বদেশ প্রেম সম্পর্কে তোমরা বাড়িতে করে আসবে। এই বলে আজকের মতো এখানে মানে শেষ করছি। তোমরা বাড়িতে থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। আমার মনে হয় আর বেশি দিন নয়, আবারও তোমাদের সামনে সশরীরে দেখা হবে, ক্লাস হবে, আমরা আবার আগের কাজে আগের মতো আমরা ফিরে যাব। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।